আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই সমস্যায় পড়ে যান প্যান্ডেল সাইটে এসে প্র্যাকটিস করার সময়। অনেক সময় অনেকে এরকম সমস্যায় পড়েন যে আ সাইট ক্রিয়েট করতে গিয়ে ভুলে আপনি যেই নামটা দিতে চাচ্ছেন ভুলে সেইখানে অন্য একটা নাম চলে আসছে বা হচ্ছে আপনি যেই নামটা লিখতেছেন সেখানে একটা স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। সেই সাইটটা আমরা কি করতেছি বাধ্য হয়ে কিন্তু সেই সাইটটাই আমরা প্র্যাকটিস করতেছি। এরপরে ধরেন আমি যদি চাই ২ টার বেশি কিন্তু আমি এই Danthone সাইট ক্রিয়েট করতে পারব না। সর্বোচ্চ ২ টা। একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ২ টা সাইট দিবে। সেক্ষেত্রে কি করব? আমার যদি কোনো আ ভুল হয়ে যায় বা কোনো সাইট যদি আমার ঝামেলা হয়, সেই সাইটটা নিয়ে কি করব আমি? সেই সাইটটা ডিলিট করে দিতে হবে। তো সেই সাইটটা কোথা থেকে ডিলিট করবেন? দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। জাস্ট এখান থেকে সাইডে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আমার ২ টা সাইট আছে। Maximal Digital আরেকটা হচ্ছে Maximal Digital 2 হ্যাঁ? তো এইখানে দেখেন আমার আ ১ম যে সাইটটা, সেই ১ম সাইটটা আমার একটু ঝামেলা হয়েছিল। আমি ইনস্টল ঠিকমতো করতে পারি নাই। ওয়ার্ডপ্রেসটা ঠিকমতো ইনস্টল করতে পারি নাই। এখানে দেখেন Drupal আছে, সফটওয়্যার ম্যানেজড আছে। মানে এখানে একটু ঝামেলা হইছে আরকি আমার। তো আমি চাচ্ছি কি আমি এই সাইটটা ডিলিট করে দিব। তো এই সাইটটা কিভাবে ডিলিট? এই সাইটটা ডিলিট করার জন্য আমি জাস্ট এই সাইটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আহ এখানে দেখেন সেটিং আছে। এখানে সেটিং এ চলে আসলাম ক্লিক করে। সেটিং এ চলে আসার পরে জাস্ট এখানে দেখেন ডিলিট সাইট, হ্যাঁ? তো ডিলিট সাইট আসার পরে এই ডিলিটে ক্লিক করে দিলেই ডিলিট সাইট দেখেন লেখা আছে। এখানে কি লেখা আছে? "দিস ইজ পার্মানেন্ট। এ ডিলিটেড সাইট ক্যান নট বি রিস্টোরড" মানে আপনি যেই সাইটটা ডিলিট করতেছেন, সেই সাইটটা কিন্তু আপনার এখান থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটা আর রিস্টোর করা সম্ভব হবে না। তো আপনি যেই সাইটটা ডিলিট করবেন একটু আ ওভার সিওর হয়ে নিবেন যে আপনি ঠিক সাইটটা ডিলিট করতেছেন কিনা বা মানে আপনি যে সাইটটা ডিলিট করতে চাচ্ছেন এক্সাক্টলি সেই সাইটটাই ডিলিট হচ্ছে কিনা। ঠিক আছে? ডিলিট করার সময় এটা এনশিওর হয়ে নিবেন। তাহলে আমি কি করব? এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পরে কি আছে? দিস অ্যাকশন ক্যান নট বি আনডান। ওকে, এখানে কি বলছে? ডিলিটিং ইউর সাইট ম্যাক্সিমাম ডিজিটাল ইজ পার্মানেন্ট অ্যান্ড ক্যান নট বি রিভার্সড। ইউ উইল লস অল ইউর ডাটা টাইপ ম্যাক্সিমাম ডিজিটাল টু প্রসিড। হ্যাঁ? ওকে। তো এইখানে কি আছে? বলছে কি? যে টাইপ ম্যাক্সিমার ডিজিটাল টু প্রসিড মানে আমার এই যে অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য এই বক্সে আমাকে একটা শব্দ লিখতে বলছে। সেটা হচ্ছে এই যে অ্যাপোস্ট্রোফি কমার ভিতরে দেখেন আমার সাইটটার নাম দেওয়া আছে। জাস্ট এই লেখাটুকু আমাকে এইখানে লিখে তারপরে ডিলিটে দিতে হবে। ঠিক আছে? তো এই লেখাটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি, এনে এখানে ছেড়ে দিলাম। দিয়ে এখন ডিলিট দিয়ে দেই। তাহলে দেখেন আমার সাইটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি আমার ইয়েতে যাই, আবার একটু হোমে যাই, হোমে গিয়ে রিফ্রেশ করি। করার পরে দেখেন এখানে যদি সাইটে আসি, তাহলে সম্ভবত আচ্ছা এখন পর্যন্ত ডিলিটটা দেখাচ্ছে যে এখন পর্যন্ত ডিলিট হয় নাই, হ্যাঁ? তবে ডিলিটটা হয়ে যাবে। একটু টাইম নিলেও নিতে পারে। নেওয়ার পরে সাইটটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? দেখেন সাইটটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমার একটা সাইটই আছে, হ্যাঁ? আমি যদি চাই এই সাইটটাও যদি ডিলিট করে দিতে চাই, এটাও কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো। তাহলে আমার কিন্তু এই যে ২ টা লিমিট, ২ টা লিমিটই আমি কিন্তু আবার ব্যাক পাবো। ঠিক আছে? আমি চাইলে আবার আ এইখান থেকে আরো একটা সাইট ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এখন কি করতে পারি? একটা সাইট কিন্তু ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তো আমি এই সাইটটাও ডিলিট করে দিব। আমি নতুন করে করব টোটালি, হ্যাঁ? তাহলে আমি এটাও একটু ডিলিট করে দেই। আপনারা আবার একটু দেখেন। আবার দেখলে একটু ভালো করে বুঝতে পারবেন। আর মনে হয় ঝামেলা থাকার কথা না। তো সেটিং এ গেলাম। তারপরে ডিলিট, এরপরে ডিলিট সাইট। এরপরে কি বলছে? এই লেখাটুকু আমাকে লিখে দিতে হবে এই বক্সে। হচ্ছে লেখাটুকু কপি করে নিলাম। নিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট ডিলিট দিয়ে দিলাম। ওকে? হ্যাঁ। তো এখন আমার সাইটটা ডিলিট হয়ে যাবে। একটু অপেক্ষা করি বা একটু রিফ্রেশ করি, হোমে যাই। যাওয়ার পরে হয়তো দেখব যে সাইটটা নাই। এখনো আছে সাইটটা। দেখেন এখনই সাইটটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু সাইটটাতে ক্লিক করি। সাইটটাতে ক্লিক করলেই দেখতে পারবেন যে আমার সাইটটা ডিলিট হয়ে গেছে। ম্যাক্সিমাল ডিজিটাল প্রো। ওকে। সাইটটা অলরেডি ডিলিট হয়ে যাওয়ার কথা।
তো আমি আবার একটু দেখি। ওকে, ডান। দেখেন আমার সাইট কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমার এখানে আর কোনো সাইট নাই। ঠিক আছে? এখন আমি এখানে ক্রিয়েট এ ফ্রি সাইট এখানে ক্লিক করে আমি নতুন করে আবার সাইট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? তো আমি আবার এখন একটা সাইট ক্রিয়েট করে দেখি আসলে পারছি কিনা। সাইটটা ক্রিয়েট করতে পারতেছি কিনা। ওকে, ওয়ার্ডপ্রেস এ কাজ করব। সেরপর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিলাম। এখন সাইটের নামটি দিয়ে দিতে হবে। সাইটের নাম কি দিব? মেক্সিমাল ডিজিটাল। ওকে? মেক্সিমাল ডিজিটাল। জাস্ট এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? কন্টিনিউ। লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, চলে আসছে। এখন আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। ঠিক আছে? তো এটা লোড নিয়ে শেষ হোক। আমরা লাইভেই থাকবো। হ্যাঁ? এখান থেকে বের হব না। তো আপনারা যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর প্রিমিয়াম কোর্সটা করতে চান, শর্ট কোর্সটা, তাহলে করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওয়ার্ডপ্রেস এর যে প্রিমিয়াম কোর্স আছে ৩ মাস ব্যাপী, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ক্লাস থাকবে ৩০ টা এবং এরপরে আপনাদের এই প্লাগইনস বা হচ্ছে থিম এসবের উপরে আরো ক্লাস নেওয়া হবে, হ্যাঁ? সর্বনিম্ন ক্লাস থাকবে ৩০ টা। তো আপনারা যদি কোর্স করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পেজে মেক্সিমাম ডিজিটাল ফেসবুক পেজে এটার বিস্তারিত দেওয়া থাকবে। আপনারা চাইলে এখান থেকে বিস্তারিত দেখে তারপরে এনরোল করতে পারেন। আর যখন কোর্সটা করব তখন অবশ্যই আমরা Python সাইটে প্র্যাকটিস করব না। আমরা সরাসরি হোস্টিং ডোমেইন নিয়ে তারপর হচ্ছে লাইভ সাইটে কাজ করব। সম্পূর্ণ বিষয় লাইভে দেখানো হবে বা লাইভ সাইটে কাজ করে দেখানো হবে। আর এটা আমাদের বেসটা থাকবে হচ্ছে অনলাইন বেস। অনলাইনে ক্লাস হবে। রাতের ক্লাস। আপনারা যারা জব করেন, জব হোল্ডার তারাও যদি চান যে আপনাদের ডিউটি শেষে রাতে বাসায় গিয়ে বা রাতে বাসায় যে ফ্রি সময়টা পান, সেই সময়টাতে ক্লাস করবেন। তাদের জন্য মূলত এই ব্যবস্থাটা করা। আপনারা চাইলে এই ব্যাচে জয়েন হতে পারেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর এই শর্ট কোর্সে। তো যদি জয়েন হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে। এরপরে আমাদের ইউটিউব চ্যানেল আছে। এসব প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আর এছাড়াও আমি আ এসইও র শর্ট কোর্স করাই থাকি বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বেশ কয়েকটি শর্ট কোর্স আছে আমার কাছে। আমি এগুলো করাই অনলাইনে। আপনারা চাইলে যেকোনোটাতে এনরোল করতে পারেন। ওকে? যেমন আছে এসইও আছে, এরপর আছে পেইড মার্কেটিং আছে, কিওয়ার্ড রিসার্চ আছে অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে এআই আছে। এআই যদিও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে না, তবুও আ এআইটা এআইটা আমি আপনাদেরকে কোর্স করাই। এআই এর কোর্স করাইতে পারি বা এআই এর কোর্স করাই। তা আপনারা চাইলে এই কোর্সগুলো আমার কাছ থেকে করতে পারেন খুবই স্বল্প খরচাতে, হ্যাঁ? এবং অবশ্যই আমার কোর্সগুলা আ খুব প্রিমিয়াম মানের হবে। কারণ আমি একেকটা টপিকে কোনো টপিকেই টপিক ছোট হইলেও যত ছোটই হোক ৩০ টার নিচে ক্লাস থাকে না। পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে আ বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যেভাবে আ যা শেখানো প্রয়োজন হয়, পুঙ্খানুপুঙ্খভাবে করে সবকিছুই আমি শেখাই। যার কারণে কি হয়? আমার ক্লাসগুলো অনেক বেশি হয়ে যায়। আর এটা না করলে আপনি আসলে মাঝখান থেকে অনেক কিছু মিস করে ওকে। তো আমাদের সাইটটা মানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কি লিখছে এখানে? ভিজিট ইউর Pantone সাইট ড্যাশবোর্ড। মানে আমি এখন আবার Pantone এর ড্যাশবোর্ডে ফিরে যাবো। ঠিক আছে? Pantone ড্যাশবোর্ডে চলে যাই। যাওয়ার পরে এখন কি করব? এখন আমাকে এই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ঠিক আছে? আমার এই সাইটটা ক্রিয়েট হয়ে গেছে মেক্সিমাম ডিজিটাল। আ এখন যদি আমি এইখানে যাই ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা ভিজিট সাইট অ্যাডমিন
এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে? আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল শুরু হয়ে যাবে বা হচ্ছে আমার সেটআপটা শুরু হয়ে যাবে। সেটআপ উইজার্ডটা চলে আসবে। চলে গেলাম এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলতেছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ। এখানে আমি যে ল্যাঙ্গুয়েজটা দিব ওয়ার্ডপ্রেস সেই ল্যাঙ্গুয়েজে আমাকে দেখাবে। তো বাই ডিফল্ট ইংলিশ ইউনাইটেড স্টেটাসে আমি এটাই দিয়ে রাখলাম। এরপরে কি দেখেন, এরপরে হচ্ছে আমাকে একটা সাইট টাইটেল লিখে দিতে বলছে। তো আমি সাইট টাইটেলটা একটু দেই, ম্যাক্সিমাম ডিজিটাল। ম্যাক্সিমাম ডিজিটাল সাইট টাইটেল বলতে কি আমার কোম্পানির নাম বা হচ্ছে আমার ব্র্যান্ড নেমটা, হ্যাঁ? মানে আমরা নিজেদের নাম যেভাবে লিখি আ স্মল লেটার স্মল লেটার অ্যান্ড ক্যাপিটাল লেটার তো মিক্স করে তারপর হচ্ছে স্পেস থাকবে এখানে সমস্যা নাই। এরপরে এই যে ইউজার নেমের জায়গায় আমরা কি দিব? আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডিজিটাল যেটা হচ্ছে আমরা সাইট নেমে দিছি সেটা দিব, হ্যাঁ? ওকে। এখানে কোনো স্পেস হবে না, কোনো ক্যাপিটাল লেটার হবে না। সব স্মল লেটার। আর হচ্ছে এই যে পাসওয়ার্ডের ব্যাপারে একটু বলি। এখানে দেখেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে বাই ডিফল্ট। আমরা অনেক সময় করি কি? এই সাইটটা ক্রিয়েট করার সময় এই পাসওয়ার্ডটা চেঞ্জ করি না বা হচ্ছে এই পাসওয়ার্ডটা আমরা অ্যা যেমন আছে তেমনই রাখি। এখানে যে পাসওয়ার্ডটা দিতে হয় এটা আমাদের আ মাথায় থাকে না বা আমরা অনেক সময় এটা মিস করে ফেলি। এটা যদি আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে চান, এটা মুছে দিয়ে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারবেন। আর যদি দিতে না চান তাহলে আপনি এই পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কি হবে? এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখা কিন্তু খুবই কঠিন। হ্যাঁ? এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। মনে রাখা অসম্ভব। যার কারণে আপনার কি করতে হবে? এই পাসওয়ার্ডটা এবং হচ্ছে এই ইউজারটা। এই ২ টা জিনিস আপনাকে কোনো একটা জায়গায় নোট করে রাখতে হবে। পরবর্তীতে আপনার এই জিনিসটা কাজে লাগবে। তো এই জিনিসটা অনেক সময় অনেকেই করি না। যার কারণে হচ্ছে আমরা Python এ লগইন করতে পারি ঠিকই। কিন্তু Python থেকে যখন আমরা WordPress এ চলে যাবো বা হচ্ছে WordPress এর ড্যাশবোর্ডে যখন যেতে চাই, তখন এই লগইনের ইয়াটা আসে, ইন্টারফেসটা আসে। সেখানে গিয়ে আমরা আর লগইন করতে পারি না। আমরা তো ওই জায়গায় করি কি আমরা Python এর যে ইউজার আর পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে বা সেই ইউজার দিয়ে আমরা লগইন করার চেষ্টা করি। আসলে কিন্তু প্যান্থনের পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটা কিন্তু সেম না, হ্যাঁ? এখানে কিন্তু আলাদা একটা পাসওয়ার্ড। আপনি চাইলে সেম করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এটা মুছে দিয়ে আপনি প্যান্থনের অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিছেন এখানে সেটা দিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি এখানে কোনো পাসওয়ার্ড না দেন, আপনার পাসওয়ার্ড বাই ডিফল্ট থেকে যাবে এটা। আপনি সারাদিন যদি চেষ্টা করেন প্যান্থনের পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে লগইন করবেন, ওয়ার্ডপ্রেসে লগইন করবেন। আপনি সেটা কিন্তু পারবেন না। তো এই পাসওয়ার্ডটা আমার কোথায় লাগবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ? তাহলে আমি করি আগে পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিয়ে নেই আমার মতো করে, হ্যাঁ? পাসওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করি। ওকে, আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে আমার মেইলটা দিয়ে দিব। ওকে। এরপরে এটা জাস্ট টেক্সট ইনোজি দিব ডিসকারেজ করে দিলাম সার্চ ইঞ্জিন থেকে। এখন আমি ইনস্টল করে দিব, হ্যাঁ? এই পাসওয়ার্ডটার কোথায় ঝামেলা হয় আমি সেটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। দেখেন আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে ফাইনালি, হ্যাঁ? এখন আমরা যখন এই যে এখানে যখন লগইন করব, আমরা যখন হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগইন করতে যাব, তখন আমাদেরকে এই পাসওয়ার্ডটা দিতে হয়। এই যে দেখেন মেক্সিমাম ডিজিটাল আর এই পাসওয়ার্ডের জায়গায় আমরা লাস্ট যে পাসওয়ার্ডটা আপডেট করলাম, সেই পাসওয়ার্ডটা দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় ভুল করে বসি কি? আমরা লগইন করি ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা পাসওয়ার্ড দিতে মানে পাসওয়ার্ড ট্রাই করি হচ্ছে সেই প্যান্থন প্রোফাইলের, হ্যাঁ? এজন্য অনেক সময় লগইন হয় না। আর প্যান্থনে একটা ঝামেলা আছে, সেটা মনে রাখবেন যে আপনি হুটহাট করে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। তারা সহজে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ওটিপি দিবে না। ঠিক আছে? তো আমি এখন লগইন করে ফেলি। দেখেন এই যে লগইনের জায়গাটা আসছে, এই জায়গাটা জাস্ট আমি এই জায়গাটার কথা বলতেছিলাম যে অনেকেই এই জায়গায় এসে করে কি? আমাদের যে এই যে প্যালথন সাইটের যে ইয়াটা আছে, পাসওয়ার্ডটা আছে, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা তারা এইখানে এসে প্রোভাইড করে। যার কারণে কি হয়? লগইন হয় না। কিন্তু এইখানে যে তারা বাই ডিফল্ট একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করে আসছে সাইট ক্রিয়েট করার সময়, সেটা আর তারা খেয়াল করে না। ঠিক আছে? এই ভুলটা করা যাবে না। এই ভুলটা করলে আপনি পরবর্তীতে আপনার সাইটে আর লগইন করতে পারবেন না। আর আপনি লস্ট পাসওয়ার্ডে দিবেন, সহজে আপনাকে ওটিপিও পাঠাবে না।
১ম বার দিবেন। ১ম বার যদি ওটিপি পাঠাতে পাঠাবে, পরের বার যদি না পাঠায় তাহলে পরবর্তীতে বারবার দিয়ে লাভ হবে না। ওকে, আমি জাস্ট লগইন করে দিলাম। ডান। আমার লগইন হয়ে গেছে। এখন আমি কি করব? আমি এই যে Anthony যে সাইটটা ক্রিয়েট করলাম বা হচ্ছে WordPress ইনস্টল করলাম, আমার এই সাইটে বাই ডিফল্ট অনেকগুলো থিম ইনস্টল হয়ে আছে মানে আগে থেকে। সেই থিমগুলো আমাকে রিমুভ করতে হবে। তাহলে এই অ্যাপিয়ারেন্স এ গিয়ে আমি থিমে চলে গেলাম। থিমে যাওয়ার পরে দেখেন এখানে কতগুলো থিম আছে। এই সবগুলো থিম ইনস্টল করা, হ্যাঁ? আমার WordPress ইনস্টল করা আগে থেকেই। আমার এখন এগুলো প্রত্যেকটাকে একটা, একটা করে রিমুভ করে দিতে হবে। তারপরে আমরা যেই থিমটা ইউজ করব সেই থিমটাকে ইনস্টল করে দিব। তাহলে আমরা এগুলো একটা, একটা করে একটু ডিলিট করে দেই। এবার দেখেন আমাদের লাস্ট একটা থিম রয়েছে। লাস্ট একটা থিম আছে জন্য আমরা এই থিমটাকে আর ডিলিট করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন একটা থিম ইনস্টল করব। তাহলে আমরা এই থিমটাকে ডিলিট করার জন্য আমাদের প্রেফারেবল যে থিমটা আছে সেই থিমটাকে আমরা আগে ইনস্টল করে দিব। ঠিক আছে? তাহলে থিম ইনস্টল করার জন্য আমাদেরকে যেতে হবে উপরে এই দেখেন এড থিম এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে এই যে সার্চ বার আছে একটা, এই সার্চ বারে আমাদের সার্চ করে দিতে হবে আমরা যে থিমটা ইনস্টল করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি হচ্ছে এস্টা থিমটা ইনস্টল করে দিব। আমি যদি চাই এখানে এস্টা লিখেও দিতে পারি অথবা যদি একটু নিচে দেখি এই যে দেখেন এস্টা থিমটা এটা সচরাচর এই জায়গাতেই থাকে। আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে দিতে পারেন। তো যদি এস্টা ইনস্টল করতে না চান, যেকোনো থিম যদি আপনি ইনস্টল করতে চান জাস্ট এখান থেকে কি করবেন? এখান থেকে হচ্ছে থিমটা সার্চ করে দিবেন। তো আমি এস্টা না দিয়ে আমি অন্য একটা থিম দেওয়ার চেষ্টা করি দেখি। আমি বিজনেস কনসাল্ট নামে একটা থিম ব্যবহার করব। ওকে, বিজনেস কনসাল্ট। এই থিমটা আমরা ইউজ করব। শো করছে না, প্রিভিউ শো করতেছে না। আমি একটু ক্লিক করে দেই এখানে দেখি শো করে কিনা। হুম, ভালো শো করতেছে না, একটু ভেঙে আসতেছে, হ্যাঁ? তো তাহলে আমরা এটা ইনস্টল না করি। আমরা এটা না করে জাস্ট এসটা ইনস্টল করে দেই। ঝামেলা না বাড়াই। এসটা কোথায় আছে? এইখানে। ওই ওকে। এই যে এসটা এটা আমরা ইনস্টল করে দিব। ঠিক আছে? এই অ্যাপসটা ইনস্টল করে দেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা WordPress এ প্লাগইন অথবা থিম যা কিছুই ইনস্টল করি না কেন, ইনস্টল করার পরে এটাকে ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে হবে। যদি আমরা অ্যাক্টিভ করে না দেই, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো এই জিনিসটা ইউজ করার জন্য বা ইউজেবল করার জন্য সেটাকে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ করে দিতে হবে। তাহলে আমি এটা অ্যাক্টিভ করে দিলাম। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের এই যে একটা ইয়ে আছে, প্লাগইন আছে, মানে স্টার্টার টেমপ্লেট নামে। এসটা ঠিকঠাক মতো এসটা থিমটা ইনস্টল হইলেই এখানে স্টার্টার টেমপ্লেট যে ইয়াটা আছে, প্লাগইনটা আছে সেটা চলে আসবে। এখন আমরা কি করব? এই স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে দিব। স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পরে এটা যখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে বা হচ্ছে এইখানে আমাকে নেক্সট একটা পেজে নিয়ে আসবে।
এখান থেকে আমাকে দেখাই দিতে হবে আবার যে আমি কি দ্বারা ওয়েবসাইট বিল্ড করতে চাই। এআই দিয়ে বিল্ড করতে চাই নাকি হচ্ছে আ ক্লাসিক এডিটর দিয়ে করতে চাই। সেটা একটু দেখাই দিতে হবে। ওকে, এইখানে দেখেন একটা আছে এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা আছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা এআই তে যাব না। আমরা জাস্ট বিল্ড উইথ টেমপ্লেট মানে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে ক্লিক করে দিব এখানে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা আ কি দিয়ে আমাদের ওয়েবসাইট ডিজাইন করব। একটা আছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা এডিটর আছে। সেটা হচ্ছে ব্লক এডিটর। এটা খুবই নিম্নমানের। এটা দিয়ে মূলত কোনো ডিজাইন করা যায় না। জাস্ট আপনি নরমালি ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন। কোনো ডিজাইন করতে পারবেন না। আর এলিমেন্টর হচ্ছে কাস্টমাইজেবল একটা প্লাগইন। এটা দিয়ে আমরা ওয়েবসাইটের যেকোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবো নিজেদের মতো করে। তাহলে আমরা এলিমেন্টরটা ব্যবহার করব। এরপরে আমরা এইখান থেকে আমাদের পছন্দ মতো একটা টেমপ্লেট, প্রি-বিল্ট একটা টেমপ্লেট ইউজ করব। তাহলে আমার প্রেফারেবল একটা টেমপ্লেট আছে যেটা হচ্ছে এজেন্সির জন্য খুব সুন্দর। আমি জাস্ট এখানে চলে যাই এজেন্সি। এই এজেন্সিতে চলে গেলাম। যাওয়ার পরে জাস্ট একটু নিচে আসলেই এই যে দেখেন ডিজিটাল এজেন্সি, হ্যাঁ? এই যে দেখেন নিচে লেখা আছে ডিজিটাল এজেন্সি। তো আমি এই টেমপ্লেটটা বেশি ব্যবহার করি। আমি জাস্ট এটাকে কি করব? এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি চান আপনার ব্র্যান্ডিং লোগো যেটা আছে সেই লোগোটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। সেক্ষেত্রে এই যে লোগোটা আছে এই লোগোটা সরে গিয়ে আপনার লোগোটা বসে যাবে। তো আমি আপাতত লোগো দিচ্ছি না। আমি জাস্ট কন্টিনিউ তে দিচ্ছি। কন্টিনিউ তে দেওয়ার পরে দেখেন আমাদের কি আসছে? ই-কমার্স আসছে। তারপর হচ্ছে আ কি আসছে? পেজ বিল্ডার আসছে, কনট্যাক্ট ফর্ম আসছে। কনট্যাক্ট ফর্ম বাই ডিফল্ট, পেজ বিল্ডার বাই ডিফল্ট। এরপরে কি আছে? ই-কমার্স আছে। এটা বাই ডিফল্ট না। আমি চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। ওয়েবসাইট, ইমেইল, এসএমটিপি আসছে। এটা আপাতত আমার প্রয়োজন নেই। আমি ডিএক্টিভেট করে রাখলাম। সেলস ফানেলটা দিয়ে দিলাম। এরপরে কি আছে? অটোমেশন এন্ড ইন্টিগ্রেশন এটা দিয়ে দিলাম। আর কোনো কিচ্ছু আমার করার প্রয়োজন নেই। আমি জাস্ট কন্টিনিউ তে ক্লিক করব। এখন আমাকে এখানে আমার কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমার ওয়েবসাইটের ইনফরমেশন না। এখানে পড়ে দেখবেন। এখানে কি বলছে? টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ মানে আমার সম্পর্কে কিন্তু জানতে চাচ্ছে। সে কিন্তু আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে চায় নাই। তাহলে আমি কি করব? জাস্ট এখানে আমার নামটা লিখে দিব। এরপরে মেইলটা। তাহলে মেইলটা দিয়ে দেই। ওকে। এরপরে হচ্ছে এখানে আমার লেভেলটা জানতে চাচ্ছে। আমি WordPress এ এক্সপার্টনেস আমার কেমন? আ ১ম টা আছে বিগিনার, এরপর আছে ইন্টারমিডিয়েট, এরপর আছে এক্সপার্ট। আমি এক্সপার্ট দিয়ে দিলাম। আমি এক্সপার্ট, সমস্যা নেই। এরপরে আমি এই ওয়েবসাইটটা মূলত কার জন্য বিল্ড করতেছি সেটা এখানে বলে দিতে বলছে। আমি জাস্ট আ মাইসেলফ দিয়ে দিলাম। এরপরে এইখানে দেখেন একটা জিনিস আছে। এখানে কি লেখা আছে? "This will overwrite your site setting and add new content you might want to backup your site before proceeding" মানে আপনি এইখানে প্রসিডিং এ ক্লিক করার পরে আপনি জাস্ট এই ডিকশনারিতে ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করে দিবেন, আপনার পূর্ববর্তী যত ডাটা আছে আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ মুছে যাবে। আপনার এখন এই যে টেমপ্লেটটা ইনস্টল হবে, এই এই টেমপ্লেট দিয়া আপনার নতুন কিছু ডাটা তৈরি হবে। আগের যত ডাটা আছে সব মুছে যাবে। এখন আপনার যদি আগে থেকে খুব মানে ইম্পোর্টেন্ট কোনো ডাটা থেকে থাকে আপনার ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ডাটাগুলো ব্যাকআপ নিয়ে ফেলবেন। ব্যাকআপ নেওয়ার পরে তারপরে আপনি এটা এসে এই টেমপ্লেটটা ইনস্টল করবেন। আর যদি মনে করেন যে না আপনার ডাটা যা আছে চলে গেলে সমস্যা নেই, ওগুলো খুবই ইম্পোর্টেন্ট কিছু না। তাহলে আপনার ব্যাকআপ নেওয়ার দরকার নেই। জাস্ট আমি যেভাবে আসলাম এভাবে স্টেপ বাই স্টেপ চলে আসবেন। এখানে আমি সাবমিট দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যে মূল ওয়েবসাইটটা যেটা ফাইনাল লুকিং সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের বিল্ড হচ্ছে। আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। এখানে 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। 100% হইতে খুব বেশি সময় লাগবে না। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হ্যাঁ? 100% খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জাস্ট একটু অপেক্ষা করি।
ওকে, আমার ওয়েবসাইট ডান। আমার ওয়েবসাইট টোটালি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি ওয়েবসাইটে দেখতে চাই তাহলে জাস্ট এখানে দেখেন ভিউ ইউর ওয়েবসাইট। এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা দেখাবে। ওয়েবসাইটটা কেমন হয়েছে, আমি আ কি করলাম সেই জিনিসটা এখন দেখাবে। দেখেন আমার যে এতক্ষণ যে কষ্ট করলাম, এইটুকু কষ্ট কোনো কিছুই মনে হবে না যখন আমি দেখব যে এইটুক সময়ের মধ্যে আমার টোটাল একটা ওয়েবসাইট ডিজাইন হয়ে গেছে। দেখেন, আমার টোটাল একটা ওয়েবসাইট কিন্তু এখানে ডিজাইন হয়ে গেছে। ওয়েবসাইটে যত কিছু থাকে সবকিছু এখানে ডিজাইন হয়ে গেছে। তো এই যে দেখেন, ওয়ার্ডপ্রেসের এই হচ্ছে একটা সুবিধা। আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনার পছন্দের একটি ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারেন। একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারেন। এখন দেখেন, এই যে টোটাল ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, আপনি জাস্ট কি করবেন? এই ওয়েবসাইটটাকে এডিট করবেন। করে এইসব ইনফরমেশন রিমুভ করে আপনি আপনার মতো করে ইনফরমেশন রিপ্লেস করে দিবেন এখানে। তাহলে কি হবে? তাহলে এই টোটাল ওয়েবসাইটটা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। ওকে? আর এইসব ওয়েবসাইট আপনাকে কখনো কপিরাইট ধরবে না। কারণ তারা জানে যে এই টেমপ্লেটগুলা সবাই ব্যবহার করবে। ওরা এই টেমপ্লেটগুলা দেয়ই আমাদেরকে ব্যবহার করার জন্য। ঠিক আছে? তো ঠিক আছে, লম্বা হয়ে গেল ভিডিওটা। ভালো থাকবেন সবাই। আপনারা এইভাবে হচ্ছে Python ইনস্টল করতে পারেন বা হচ্ছে Python এ এসে আপনারা এভাবে WordPress এর লাইভ প্র্যাকটিসটা করতে পারেন। আর আবারও বলে দেই, মনে করাই দেই, আমি WordPress এর একটা প্রিমিয়াম কোর্স চালু করেছি, শর্ট কোর্স। আ সেই কোর্সে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। এখানে WordPress এর যাবতীয় বিষয় এখানে আলোচনা করব আমি। সবকিছু শিখিয়ে দিব একদম স্টেপ বাই স্টেপ। কি থাকবে না থাকবে, একটা মানে ওয়েবসাইটে কাজ করতে গেলে কি শিখতে হয়, কি জানতে হয়, কিভাবে মেইনটেইন করবেন সাইটটা, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে শেখানো হবে। সেইজন্য আমি এটার উদ্দেশ্যেই জাস্ট একটা শর্ট কোর্স চালু করেছি। আপনারা চাইলে এনরোল করতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে অবশ্যই ফর্ম দেওয়া থাকবে। সেই ফর্ম পূরণ করে আপনারা এনরোল করতে পারেন। ওকে? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। আল্লাহ হাফেজ।